আজকে তোমাদের জন্য 10 মিনিটে তৈরি হয়ে যায় এমন একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর যেটা আমার পার্সোনালি খুব পছন্দের। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আন্দামানের ছোট্ট একটা আইল্যান্ড থেকে কমলা বলছি। তো আজকে রেসিপিটা চলো শুরু করা যাক। আজকে রান্না করছি সজনের কচি কচি ডাঁটা দিয়ে ডাঁটা চচ্চড়ি। তো তার জন্যই আমি প্রথমে সজনে, আলু, সর্ষে বাটা, কাজু বাটা এবং জিরে রসুন বেটে আলাদা করে রেখে নিয়েছিলাম। এখন প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলি ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন। আপনারা এখানে কালো জিরেই ব্যবহার করবেন, আমার কাছে খতম হয়ে গেছিলো তার জন্য আমি জিরের ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছিলাম জিরে এবং রসুন বাটা, কাজু বাটা, সর্ষে বাটা, সমস্তটা দিয়ে লবণ এবং সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেব। এখানে মশলাটা একটু ভালো মতো কষা হয়ে গেলে যখন হালকা তেল ছেড়ে আসবে তখন আমি কচি কচি যে সজনের ডাঁটাগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে নেব। তারপরে একসাথে সামান্য একটু মিশিয়ে নিয়ে আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব। কচি তাই এটাকে বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিয়েই আগে থেকে করে রাখা গরম জলটা দিয়ে দেব। জলটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প যতটুকু ঝোল রাখবে সে থেকে একটু বেশি সামান্য পরিমাণে দিয়ে 4 থেকে 5 মিনিট একটু ঢেকে ঢেকে ভালো মতো একটু ফুটিয়ে নেব। তারপরে যতটুকু ঝোল তোমরা খেতে চাও ততটা পরিমাণে ঝোল রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সর্ষে বাটা বা সজনের ডাঁটা চচ্চড়ি। সবশেষে নামানোর আগে সামান্য কাঁচা সর্ষের তেল উপরে দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি আমাদের সজনের ডাঁটার চচ্চড়ি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এটা কে কে খেতে পছন্দ করো আমাকে নিশ্চয়ই জানাবে। আর যদি আমার রেসিপিটা তোমাদের একটুও পছন্দ আসে তাহলে আমাকে একটু ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো।